ভাইজান মনে হয় বাড়িতে যাইতেছেন, কাউরে কিছু জানান নাই তাই না? সারপ্রাইজ দিবেন। এখন আবার কে আইল দেখাই, দাঁড়াও। আদিল তো চলে এসছে। আদিল চলেছে মানে? ও কোথায় গেল এখন? আমি জানি না, আমি দরজা দিয়ে দেখি যে আদিল দাঁড়িয়ে আছে। এদিকে কোথায় যাইতেছো তুমি? কেমনে? আমি তো কিছুই জানি না। খুশি হও নেই? হ্যাঁ, অনেক খুশি। খুশিতে তো হপ্তা গায়ে গেছে, কথাই বুঝতে পারতেছি না কেন। তুমি আইবা আমারে কইবা না? তুমি একটু বহো, আমি লেবুর শরবত পেয়ে। আসসালামু আলাইকুম আদিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো? জি ভাই ভালো। আচ্ছা, এই আমাকে বাড়িতে কেউ আসে নাই, আত্মীয় স্বজন? না ভাই, কেউ আসেন। আরো বিস্তারিত জানতে হবে। তোর কোনো কিছু জানা লাগবে না, সবকিছু আমি ব্যবস্থা করতেছি। এনে জান, তুই একটা লোক নিয়োগ দিয়ে দে, সব কিছুর তথ্য, বিশেষ করে আদিল যখন বাড়িতে না থাকে। একটা মানুষ ঢুকলো, একটা কাক পক্ষীও যদি ঢোকে সেই খবরটা দিবি, আর আদিল যদি না থাকে সব তথ্যই না আদিল লিখে দিবি। ঠিক আছে? পারবি না? ঠিক আছে ভাই, পারবো মানে উড়াই দিব একবারে। দারোয়ান যেন কোনোভাবে জানতে না পারে, ও কিন্তু হাত করা। আরে বউ রেখে এখন ঘুরে বেড়াও কেন? হ্যাঁ, বউর সময় দিতে পারো না? মাঝখানে আজকে মুরগির রস রান্না করছি, একটু দেখাই পুড়ে গেল কিনা। আপনারা যা মনে করতেছেন ব্যাপারটা তার চেয়েও বেশি সিরিয়াস। এত বছরে আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, সব টাকা জমা হয়েছে আপনার স্ত্রীর অ্যাকাউন্টে। সেটা নমিনিও আপনি না, অন্য কেউ। ভাই কি বাইরে থাকতে দেশে জমি জমা কিনছেন? কিনেছে মানে? ভালোই কিনেছে। তো পুরা ধরা খাইয়া বসে আছে। এই জমির কাগজপত্র যা দেখলাম, তাতে এই জমিতে আদিল আলীর 1 ইঞ্চি মালিকানা নাই। তুমি তো এই যুগের ছেলে, তুমি কেমনে কইরা বিশ্বাস কইরা তোমার বউর কাছে টাকা দিয়ে দিলা? আর হে তো নিজের নামে রেজিস্ট্রি করে নিচ্ছে। আইসনে তো কালকা তোমার মালটা তো ঠিকই টের পাই যাবো, তখন কি করবা? তার আগে মালটারে সরাই দিতে হইব। তুমি থেকে হ্যাঁ, তোমার কাছে এসে ভালো প্ল্যান আছে? ওইটা নাই, কিন্তু কেমনে? ভাবতে হইব। সবকিছু শুনে যেটা বুঝলাম, আপনি একজন সত্যিকারের স্মার্ট এবং আইনের উপরে ভরসা করা মানুষ। মানুষ কি করে? রাগে, ক্ষোভে, জিদ্দে প্রথম তার বউরে খুব, তারপর নিজে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলে, কিন্তু আপনি সেটা করেন নাই। খুবই ভালো। আপনার কাছ থেকে মানুষের শেখা উচিত। ভবিষ্যতে যে কি হবে সেটা ধর করতে পারতেছি না, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার বউটার আগের মতো নেই। আমি যে ভান ধরে আছি, তো কখনো কখনো বুঝতে পারবে না তখন কি না কি করে। সমস্যা নেই, আপনি একটু সাবধানে থাকেন। বাসায় পাড়ার পক্ষে কোনো খাবার দাবার খাবেন না, আর এই যে বন্ধু বান্ধব আশেপাশে রাখবেন সবসময়, ঠিক আছে? ব্যাপারটাকে আমি খুব সিরিয়াসলি দেখতেছি। থ্যাংক ইউ স্যার। মাল কোত্থেকে পাইলা তুমি? আর খাওয়া যাবো না? অবশ্যই পাওয়া যাবো।